ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে চলে এসেছি পার্ট 3 তৈরি করে দেখাবো। তো প্রথমেই দেখো এখানে জয়েন্ট করে নিয়েছি। এবারে প্রত্যেকবারের মতোই চেন স্পেসে এসে 3টি চেন, একটি ডাবল ক্রুশ, 2টি চেন, আবারও এই একই জায়গায় 2টি ডাবল ক্রুশ তৈরি করব। এর নাম আমরা উইন্স দিয়েছিলাম। তো যাই হোক, প্রথম উইন্স আমি তৈরি করে নিলাম। এবারে 3টি চেন তৈরি করব। আর এই যে নিচের রাউন্ডে যে 3টি চেন ছিল সেইখানে প্রথম সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করলাম। এবারে আবারও 3টে চেন তৈরি করব। প্রথম এই যে 2টি ট্রিপল ক্রুশের মধ্যে যে একটি চেন করেছিলাম সেই চেন স্পেসে জয়েন্ট করব। এইভাবে প্রত্যেকবার 3টে করে চেন করব আর সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করব। এই সিঙ্গেল ক্রুশ এবং জয়েন্ট এটা হবে 10 বার। তো দেখো এইভাবে আমি একটি একটি করে জয়েন্ট করছি, 3টি করে সিঙ্গেল ক্রুশ করছি, তার মাঝে 3টি করে চেন তৈরি করছি আর সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করছি। তো এইভাবে মোট 10 বার এখানে তৈরি করব। আমি আরও একবার দেখিয়ে দেবো কাউন্ট করে। এই দেখো এই পর্যন্ত 9টি সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করেছি। আরও একটি জয়েন্ট আমি করব, 3টি চেন। এবারে এই যে 3টি চেন আছে সেই চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করেছি। এবারে আবারও 3টি চেন তৈরি করে নেব আর উইন্স তৈরি করব। 2টি ডাবল ক্রুশ, 2টি চেন, আবারও 2টি ডাবল ক্রুশ। দেখো এবারে কাউন্ট করে দেখাবো। দেখো একটু ক্লোজ করছি। 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে 10টি সিঙ্গেল ক্রুশ করে কাউন্ট করলাম। তাহলে শুরুতেই 3টি করে চেন এবং 10টি সিঙ্গেল ক্রুশ করে এখানে জয়েন্ট করেছি। এর পরবর্তী যত লেভেল করব এই সিঙ্গেল ক্রুশ, 3টি চেন এবং সিঙ্গেল ক্রুশ এর সংখ্যাটা আস্তে আস্তে একটি একটি করে কমতে থাকবে। এক্ষেত্রে 23 নাম্বার রাউন্ডে 10টি জয়েন্ট হয়েছে, 24 নাম্বার রাউন্ডে গিয়ে হচ্ছে 9টি। আমি দেখিয়ে দেবো, 9 বার এইভাবে জয়েন্ট করব। এবারে দেখো এখানে উইন্স তৈরি করে নিলাম। দেখো এখানে কোনো গ্যাপিং না দিয়ে পরপর 2টি উইন্স তৈরি করলাম। তারপর আবার 3টি চেন, একটি সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট 10 বার করার পর এরকম পরপর 2টি উইন্স তৈরি করে নেব। তো আমি চলে এসেছি পুরো রাউন্ড কমপ্লিট করে। এবারে সিঙ্গেল ক্রুশ করে স্লিপ স্টিচ করে দেখো জয়েন্ট করে নিলাম। 3 নাম্বার চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিয়েছি। শেষ হলো 23 নাম্বার রাউন্ড, শুরু হলো 24 নাম্বার রাউন্ড। তো স্লিপ স্টিচ করে 2টি স্লিপ স্টিচ করে চেন স্পেসে চলে এসেছি। এবারে 3টি চেন, একটি ডাবল ক্রুশ, 2টি চেন, আবারও 2টি ডাবল ক্রুশ। এবারে 3টি চেন তৈরি করব। এবারে কোথায় জয়েন্ট করছি একটু ভালো করে দেখো। প্রথম 3টি চেনে জয়েন্ট করব না, তারপরে এই যে 2টি জয়েন্টের মাঝখানে আমি প্রথম জয়েন্টটি করলাম সিঙ্গেল ক্রুশ করে। একবার হলো, 2। আমি এবার জয়েন্টের সংখ্যাটা কাউন্ট করে দেখাচ্ছি। 2 হলো, 3 4 5 6 7 8 9। দেখতেই পেলে
এখানে 9 বার জয়েন্ট হলো, সিঙ্গেল ক্রুশ করে জয়েন করলাম। এবারে চেন স্পেসে এই যে 3টি চেন করেছিলাম সেই চেন স্পেসে কোনো জয়েন্ট হবে না, সরাসরি চলে যাব উইন্সে। উইন্স তৈরি করে নিলাম। এবারে পাশাপাশি দুটি উইন্স আছে, দেখো একটি উইন্স আমি তৈরি করছি, আর একটা উইন্স ঠিক একই রকমভাবে কোনো গ্যাপিং না দিয়ে অর্থাৎ কোনো চেন তৈরি না করে পাশাপাশি দুটি উইন্স তৈরি করে নিলাম। তো দেখো 24 নম্বর রাউন্ড কাউন্ট করে দেখিয়ে দিয়েছি আগেই, এখানে 9টি সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করেছি। চলে যাব 24 নম্বর রাউন্ডের শেষে। 24 নম্বর রাউন্ডের শেষে চলে গিয়ে শুরুতেই যে 3টি চেন করেছিলাম সেই 3 নাম্বার চেনের ভেতরে স্লিপ স্টিচ করে দেখো আমি জয়েন্ট করব। চলে যাব স্লিপ স্টিচ করে চেন স্পেসে। শুরু হলো 25 নম্বর রাউন্ড। প্রত্যেকবারের মতো একই রকম 3টি চেন, একটি ডাবল ক্রুশ, 2টি চেন, আবার 2টি ডাবল ক্রুশ, যেটা উইন্স তৈরি করছি প্রত্যেকবার শুরুতে একই রকমভাবে উইন্স তৈরি করে নেব। এবার দেখো 3টি চেন, একটি সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করব। এটি মোট 8 বার জয়েন্ট করব। তো দেখো 3টে হয়ে গেল জয়েন্ট, 4, 5, 6, 7, 8, 8টি জয়েন্ট হয়ে গেছে। এবারে 3টি চেন করব। এইখান থেকে এবার দুটি উইন্সের মাঝে চেঞ্জেস তৈরি করতে হবে। তো তার জন্য দেখো কি করছি, প্রথমে একটি উইন্স আমি তৈরি করে নিচ্ছি, দুটি চেন তৈরি করব। দুটো উইন্সের মাঝে এবারে আমি দুটি চেন তৈরি করব। দেখো একটি উইন্স তৈরি করে নিয়েছি, এবারে দুটি চেন তৈরি করতে হবে। তারপরে আবারও উইন্স, তিনটি চেন এবং সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করব। চলে যাব 25 নাম্বার রাউন্ডের শেষে। তো এইভাবে পুরো 25 নাম্বার রাউন্ডটি শেষ করব। দুটি উইন্সের মাঝে দেখো দুটি চেন তৈরি করতে হবে। তো চলে এসেছি 25 রাউন্ডের শেষে। এবারে দুটি চেন করব আর প্রথম উইন্সের 3rd চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। চলে যাব 26 নাম্বার রাউন্ডে। দুটি স্লিপ স্টিচ করে চেন স্পেসে চলে যাব, উইন্স তৈরি করব। এবারে 3টি করে চেন সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করব। 7 বার জয়েন্ট হবে এটা। সাতবার জয়েন্ট আমার হয়ে গেছে। এবারে কি করব, দেখো 3টি চেন উইন্স তৈরি করব। এবারে দেখো কি করছি, নিচের রাউন্ডে দুটি চেন করেছিলাম, এই রাউন্ডে এসে এখানে 5টি চেন তৈরি করব। দেখো 5টি চেন তৈরি হয়ে গেল। তারপরে উইন্স তৈরি করলাম, আবারও 3টি চেন সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করব। তো এটি জয়েন্ট করতে হবে 7 বার।
চলে যাব শুরু যেখান থেকে করেছিলাম সেইখানে। দেখো এখানে উইন্স তৈরি করে নিয়েছি। এবারে 5টি চেন তৈরি করব আর থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। তাহলে 26 নাম্বার রাউন্ড কমপ্লিট হলো। এবারে স্লিপ স্টিচ করে চেন স্পেসে চলে যাব। শুরু হবে 27 নাম্বার রাউন্ড। প্রত্যেকবারের মতো একই রকমভাবে উইন্স তৈরি করে নিয়েছি এবং 3 চেন করব আর সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করব। এবারে সিঙ্গেল ক্রুশের সংখ্যা হবে 6টি। 1 2 3 4 5 6। 6টি সিঙ্গেল ক্রুশ করে দেখো এখানে জয়েন্ট করলাম আর সঙ্গে 3টি চেন তৈরি করেছি। এবার চলে যাব উইন্স তৈরি করতে। তো দেখো এখানে কিভাবে করছি। প্রথম উইন্সটি তৈরি করে নিলাম। দেখো প্রথম উইন্স তৈরি হয়ে গেল। এবারে 2টি চেন তৈরি করব। এই যে 5 চেন করেছিলাম, থার্ড চেনের ভেতরে এখানে আবার একটি উইন্স তৈরি করব। প্রথমে 2টি ডাবল ক্রুশ, 2টি চেন, এই একই জায়গায় আরও একবার 2টি ডাবল ক্রুশ তৈরি করব। তাহলেই আমাদের উইন্স তৈরি হয়ে যাবে। এবারে 2টি চেন আর যেমন উইন্স তৈরি করছিলাম তেমনভাবে আবারও উইন্স তৈরি করতে হবে। তো আমি তৈরি করে নিয়েছি। এবারে 3 চেন করব, সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করব। চলে এসেছি 27 নাম্বার রাউন্ডের শেষে। এখানে আরও একবার দেখিয়ে দিচ্ছি, 2টি চেন তৈরি করব। নিচের রাউন্ডের 5 চেন ছিল, সেখানে থার্ড চেনের ভেতরে আবারও একটি উইন্স তৈরি করব। তো তার জন্যে প্রথমে 2টি ডাবল ক্রুশ, 2টি চেন, আবারও 2টি ডাবল ক্রুশ। এবারে 2টি চেন আর থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করব এবং কাজ এখানে আমার কমপ্লিট হয়ে গেল। চলে যাব স্লিপ স্টিচ করে চেন স্পেসে এবং শুরু হলো আমার 28 নাম্বার রাউন্ড। 28 নাম্বার রাউন্ডের শুরুতে যেভাবে করি প্রত্যেকবার একই রকমভাবে প্রথমে উইন্স তৈরি করব, 3 চেন তৈরি করব, সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করব। এবারে 5 বার জয়েন্ট হবে। 1 2 3 4 5। 3টি চেন তৈরি করব। চলে এসেছি উইন্সের জায়গায়। উইন্স তৈরি করব প্রথমে। এইখানে খুব ভালো করে লক্ষ্য করো কি করছি। দেখো এখানে প্রথম উইন্স আমি তৈরি করে নিলাম। এবারে চলে যাব 2 চেন স্পেসে। এখানে আবারও একটি উইন্স তৈরি করব। কোনো চেন, এই দুটো উইন্সের মাঝে কিন্তু কোনো চেন তৈরি হবে না। এ পর্যন্ত দেখো 2টি উইন্স পাশাপাশি তৈরি হলো। এবারে এই উইন্সের ওপরে আবার একটি উইন্স, তাহলে 3টি উইন্স তৈরি হলো। চলে যাব 2 চেন স্পেসে। দেখো 3টে উইন্স তৈরি হলো। 2 চেন স্পেসে এসে আবারও একটা উইন্স তৈরি করলাম। 4টে উইন্স তৈরি হলো। এবারে লাস্ট আরেকটি উইন্স তৈরি করতে হবে। তাহলে এখানে মোট পাশাপাশি
5টি উইন্স তৈরি হয়ে গেল। দেখো 5টি উইন্স তৈরি হয়ে গেল। আর এখানে 5 বার সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করেছিলাম। তো রাউন্ড শেষে চলে এসেছি। আবারও 5টি উইন্স তৈরি আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো দেখো প্রথম উইন্স আমি তৈরি করছি। টু চেন স্পেসে আবার একটি উইন্স তৈরি করতে হবে। এবারে উইন্সের ভেতরে আবার একটি উইন্স তৈরি করব। তাহলে এখানে 3টি উইন্স তৈরি হলো। চলে যাব টু চেন স্পেসে, সেখানেও আরও একটি উইন্স তৈরি করব। আর শুরুতেই একটি উইন্স আমি তৈরি করে নিয়েছিলাম। দেখো এখানে টু চেন স্পেসে এবার উইন্স আমি তৈরি করছি। শেষ হয়ে গেল 4টে উইন্স আর শুরুর একটি উইন্স, মোট 5টি উইন্স এখানে তৈরি হয়ে গেল। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব এবং 28 নাম্বার রাউন্ড আমার কমপ্লিট হলো। শুরু করছি 29 নাম্বার রাউন্ড। প্রত্যেকবারের মতো স্লিপ স্টিচ করে চেন স্পেসে চলে গিয়ে আবার একটি উইন্স আমি তৈরি করব। তো এখানে আমি উইন্স তৈরি করে নিলাম। এবার 3 চেন করব, সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করব একবার, দুবার, 3, 4। 4টি জয়েন্ট হয়ে গেল, 3টি চেন তৈরি করব। এবারে চলো উইন্সের জায়গায় এখানে একটু চেঞ্জ আছে সেটি বলে দিচ্ছি। প্রথম উইন্স তৈরি করলাম, প্রথম উইন্স তৈরি হয়ে গেল। এবারে 2টি চেন করব। এবারে দ্বিতীয় উইন্স করব। দেখো দ্বিতীয় উইন্স আমার তৈরি হয়ে গেল। এবারে একটি চেন করব, আবারও একটি উইন্স তৈরি করব। এটা আমার থার্ড উইন্স। এবারে একটি চেন, দেখেছো থার্ড উইন্সের দুপাশেই একটি করে চেন হলো। তৈরি করছি ফোর্থ উইন্স। ফোর্থ উইন্স হয়ে গেলে এখানেও চেনের সংখ্যা হবে 2টি। ফোর্থ উইন্স কমপ্লিট হলো। এবারে 2টি চেন তৈরি করব। এবারে ফিফথ উইন্স তৈরি করে নেব।
দেখো 5th উইন্স আমার তৈরি হয়ে গেল। এবারে 3 চেইন সিঙ্গেল ক্রোশ করে জয়েন্ট করব। 4 টাইমস জয়েন্ট করতে হবে। 1 2 3 4 টাইম জয়েন্টস আমি এখানে করে নিলাম। এবং আবারও উইন্স তৈরি করতে হবে। এবারে 2টি চেন, আশা করছি তোমরা এখানে বুঝতে পারবে। তো এইভাবে 29টা আবার রাউন্ড কমপ্লিট করব। চলে এসেছি 29 নাম্বার রাউন্ডের শেষে। দেখো একটি উইন্স, 2টি চেন, একটি উইন্স, একটি চেন, একটি উইন্স, একটি চেন। এবারে 2টি চেন করব। আর শুরুতেই 3rd চেনের স্লিপ স্টিচ করে জয়েন্ট করব এবং এটি শেষ হয়ে গেল আমার 29 নাম্বার রাউন্ড। চলে যাব 30 নাম্বার রাউন্ডে। প্রত্যেকবারের মতোই প্রথম উইন্স এখানে তৈরি করে নিয়েছি। দেখো প্রথম উইন্স তৈরি হয়ে গেল। এবারে 3 চেন করব আর সিঙ্গেল ক্রোশ করে জয়েন্ট করব। 3বার জয়েন্ট করব, আমি দেখিয়ে দিচ্ছি। 3 চেন সিঙ্গেল ক্রোশ করে জয়েন্ট, 3 চেন সিঙ্গেল ক্রোশ করে জয়েন্ট, 3 চেন সিঙ্গেল ক্রোশ করে জয়েন্ট হয়ে গেল 3টি জয়েন্ট। এবারে 3 চেন। প্রথম উইন্স যেভাবে তৈরি করছি একই রকমভাবে তৈরি করব। প্রথম উইন্স তৈরি হয়ে গেল। এবারে 2টি চেন তৈরি করব। এখানে একটু কাজ আছে, সেটি দেখিয়ে দেব। তো প্রথমে উইন্স তৈরি করে নিয়েছি, এবারে আমি 2টি চেন তৈরি করব। এবারে দেখো এই যে উইন্সে 2টি ডাবল ক্রোশ আছে, তো এই 2টি ডাবল ক্রোশের ওপরে আবারও 2টি ডাবল ক্রোশ তৈরি করে নিতে হবে। চলে যাব চেন স্পেসে। এই চেন স্পেসে আবারও ঠিক উইন্স যেভাবে তৈরি করি একই রকমভাবে তৈরি করব। 2টি ডাবল ক্রোশ, 2টি চেন, আবারও 2টি ডাবল ক্রোশ, এইখানে দেখো 2টি উইন্সের মধ্যে পাশাপাশি 4টি ডাবল ক্রোশ আছে। তো এই 4টি ডাবল ক্রোশই তৈরি করতে হবে। তো আমার এখানে 2টি ডাবল ক্রোশের ওপরে 2টি ডাবল ক্রোশ হয়ে গেল। পাশের উইন্সের এই 2টি ডাবল ক্রোশের ওপরে আবারও 2টি ডাবল ক্রোশ, হয়ে গেল। এইবারে ঠিক উইন্স যেভাবে তৈরি করি একই রকমভাবে উইন্স তৈরি করব। 2টি ডাবল ক্রোশ, 2টি চেন, আবারও 2টি ডাবল ক্রোশ, এবারে 2টি ডাবল ক্রোশের ওপরে আবারও ডাবল ক্রোশ, একটি হলো, 2টি হলো। চলে যাব পাশের উইন্সে, সেখানেও 2টি ডাবল ক্রোশের ওপরে আবারও 2টি ডাবল ক্রোশ, হয়ে গেল ডাবল ক্রোশ। এবারে উইন্স তৈরি করব। চেন স্পেসে গিয়ে 2টি ডাবল ক্রোশ, 2টি চেন, আবারও 2টি ডাবল ক্রোশ, এবারে 2টি ডাবল ক্রোশ।
এই ডাবল ক্রুশের ওপরে এইরকমভাবে তৈরি করতে হবে। এবারে দুটি চেন, আর যেভাবে উইন্স তৈরি করছি তো সেইভাবে এখানেও আবারও উইন্স তৈরি করে নেব। দুটি ডাবল ক্রুশ, দুটি চেন, দুটি ডাবল ক্রুশ। তিনটি চেন, সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করব একবার, সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করলাম দুবার, সিঙ্গেল ক্রুশ করে জয়েন করব তিনবার। জয়েন্ট এখানে হয়ে গেল। তো এইভাবে 30 নাম্বার রাউন্ড কমপ্লিট করব। 30 নাম্বার কমপ্লিট হয়ে যাওয়ার পরে 31 নাম্বারটিকে কি করতে হবে সেটিও দেখিয়ে দেব। তো চলে এসেছি 30 নাম্বার রাউন্ডের শেষে। এখানে দুটি চেন করে, শুরুতে যে তিনটি চেন করেছিলাম সেখানে এসে থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। 30 নাম্বার রাউন্ড কমপ্লিট হলো। এবারে স্লিপ স্টিচ করে চেন স্পেসে চলে যাব। শুরু হবে 31 নাম্বার রাউন্ড। তিনটি চেন, একটি ডাবল ক্রুশ, দুটি চেন, আর এখানে আবারও দুটি ডাবল ক্রুশ। উইন্স তৈরি হয়ে গেল। এবারে তিনটি চেন সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট দুবার তৈরি করব। দেখো তিনটি চেন সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করলাম, একবার জয়েন্ট হলো। আবারও তিনটি চেন সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করলাম, দুবার জয়েন্ট হয়ে গেল। আবারও তিনটি চেন তৈরি করব। এবারে চলো উইন্সে কি চেঞ্জ করতে হবে সেটি দেখিয়ে দিচ্ছি। প্রথম উইন্স যেভাবে আছে ঠিক একই রকমভাবে তৈরি করে নেব, অর্থাৎ দুটি ডাবল ক্রুশ, দুটি চেন আর দুটি ডাবল ক্রুশ। এবারে দুটি চেন। এবারে দেখো ডাবল ক্রুশের ওপরে ডাবল ক্রুশ সেলাই করতে হবে। তো এখানে 4টি ডাবল ক্রুশ আছে, 4টির ওপরেই 4টি ডাবল ক্রুশ প্রথমে তৈরি করে নিতে হবে। 2, 3, 4। দেখো 4টি ডাবল ক্রুশ তৈরি করে নিয়েছি। এবারে উইন্স যেভাবে করি সেইভাবেই করতে হবে। এই চেন স্পেসে এসে দুটি ডাবল ক্রুশ, দুটি চেন, আবারও দুটি ডাবল ক্রুশ। এবারে পাশাপাশি উইন্সের সঙ্গে যেহেতু ডাবল ক্রুশ মিশে গেছে, এখানে 8টি ডাবল ক্রুশের ওপরেই 8টি ডাবল ক্রুশ করব। দেখো 1, 2, 3, 4। 4টি হয়ে গেল। 5, 6, 7, 8 হয়ে গেল 8টি ডাবল ক্রুশ। এবার উইন্স তৈরি করব। চেন স্পেসে দুটি ডাবল ক্রুশ, দুটি চেন, আবারও দুটি ডাবল ক্রুশ। আবারও 8টি ডাবল ক্রুশ করব।
1 2 3 4 5 6 7 8 8টি ডাবল ক্রোশ তৈরি হয়ে গেল। এবার উইন্স তৈরি করব। 2টি ডাবল ক্রোশ, 2টি চেন, 2টি ডাবল ক্রোশ। এবারে 4টি ডাবল ক্রোশ তৈরি করব। এবারে 2টি চেন, দেখো এইরকম লাগবে দেখতে। আমি কিন্তু এখানে সুতো দিয়ে কাজটি সেলাই করেছি, তোমরা চাইলে উল দিয়ে কাজটি করতে পারো, খুবই সুন্দর লাগবে। এবারে উইন্স তৈরি করব। তো 31 রাউন্ড পর্যন্ত আমি থার্ড পার্টে দেখালাম। 32 নাম্বার, শুধুমাত্র 32 নাম্বার রাউন্ডটি আমি পরবর্তী ফোর্থ বা লাস্ট পার্টে দেখিয়ে দেবো। তো 32 নাম্বার রাউন্ডটি একটি কমপ্লিট ভিডিও হবে। আজকে এই পর্যন্তই আমি দেখালাম 31 নাম্বার রাউন্ড পর্যন্ত। 32 নাম্বার রাউন্ডটিকেই আরেকটি পার্টে দেখিয়ে দেবো, অর্থাৎ ফোর্থ পার্টে, এবং ওটি হবে লাস্ট পার্ট। এই পর্যন্ত দেখো, খুবই সুন্দর লাগবে জিনিসটি তৈরি করলে। চলে যাব রাউন্ডের শেষে। এবং চলেও এসেছি রাউন্ডের শেষে। দেখো এখানে 2টি চেন তৈরি করব। আর শুরুতেই 3টি চেন করেছিলাম, থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। আর 2টি স্লিপ স্টিচ করে চেন স্পেসে চলে যাব। পরবর্তী পার্টে 32 নম্বর রাউন্ডটিকে দেখিয়ে দেব। আজকের ভিডিও এই পর্যন্তই। এবং পুরো এই 31 নাম্বার রাউন্ড পর্যন্ত কাজটি কেমন হলো পুরোটি আমি দেখিয়ে দেবার চেষ্টা করছি। তো এই হচ্ছে পুরো ডিজাইনটি, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আমি এটি সুতো দিয়ে তৈরি করেছি, তাহলেও বেশ বড় সাইজের থালপোস তৈরি হয়েছে। এই যে ডিজাইনগুলো ওপরটা খুব সুন্দর ফুল 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 লাগছে, 32 নাম্বার রাউন্ডে এটি পুরোই মিলে যাবে এবং একটি রাউন্ড থালপোস তৈরি হয়ে যাবে। তো দেখো কাজটি আমি সুতো দিয়ে এই প্রথম কাজ করলাম, এই ধরনের সুতো দিয়ে। এর আগে আমি অন্য সুতো দিয়ে কাজ করেছি, তো আজকে আমি এই সুতো দিয়ে কাজ করেছি। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।